ডকুমেন্ট ছাড়াই হবে আধার কার্ড ট্রান্সফার। এটা 100% জেনুইন। বিশেষ করে যদি কোনো মহিলার আধার কার্ড আপনি তিনার বাপের বাড়ি থেকে স্বামীর বাড়িতে ট্রান্সফার করতে চান, তাহলে আর লাগবে না কোনো ডকুমেন্ট। উইদাউট ডকুমেন্ট আপনি ওই মহিলার আধার কার্ড তার বাপের বাড়ি থেকে স্বামীর বাড়ি ট্রান্সফার করে নিয়ে আসতে পারবেন। আর তার জন্য অবশ্যই আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আপনাকে দেখতে হবে। এছাড়াও আধার কার্ড রিলেটেড গুরুত্বপূর্ণ ভিডিও পরবর্তীতে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিও অল করে রাখবেন, এবং ভিডিওটি যদি আপনি ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটিও ফলো করে রাখবেন। এছাড়াও ছোটোখাটো নিত্য নতুন গুরুত্বপূর্ণ আপডেট আমি আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলে দিয়ে থাকি, সেখানেও আমাদের ফলো করবেন। তো আপনি যদি ডকুমেন্ট ছাড়া আধার কার্ড ট্রান্সফার করতে চান, তাহলে আপনাকে প্রথমেই আধার কার্ডের যে অফিসিয়াল পোর্টাল, এই পোর্টালে আসতে হবে। পোর্টালে আসার পরেই আপনারা এখানে অনেকগুলো অপশান দেখতে পাবেন। তার মধ্যে এখানে একটি অপশান দেখতে পেয়ে যাবেন লগইন। তো আপনারা এই লগইন বাটনে ক্লিক করবেন। লগইন বাটনে ক্লিক করার পরে আপনার সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে। তো এবার এখানে আপনি যে মহিলার আধার কার্ড তিনার বাপের বাড়ি থেকে স্বামীর বাড়িতে ট্রান্সফার করতে চাইছেন, সেই মহিলার আধার কার্ড নম্বরটি এখানে বসিয়ে দেবেন। আধার নম্বর এখানে বসিয়ে দেওয়ার পরে এখানে যে ক্যাপচার কোডটি রয়েছে সেটি সেম টু সেম দেখে আপনারা এখানে ইনপুট করবেন এবং লগ ইন উইথ ওটিপিতে ক্লিক করবেন। এবার আপনার আধার রেজিস্টার্ড মোবাইলে ওটিপি যাবে। ওটিপি এখানে বসিয়ে আপনারা লগ ইন বাটনে ক্লিক করবেন। লগ ইন বাটনে ক্লিক করার পরেই আপনার সামনে কিন্তু ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে। তো এবার এখানে যেহেতু এই মহিলার আধার কার্ডটি ইনার বাপের বাড়ি থেকে স্বামীর বাড়িতে ট্রান্সফার করতে চাইছেন, এর জন্য আপনাকে কি করতে হবে যে না, আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন অ্যাড্রেস আপডেট। তো আপনারা এই অ্যাড্রেস আপডেটের ওপর ক্লিক করবেন। আপনারা যখনই অ্যাড্রেস আপডেটের ওপর ক্লিক করবেন, আপনার সামনে কিন্তু দুইটি অপশান চলে আসবে, আপডেট অ্যাড্রেস ইউজিং ইউর ডকুমেন্ট, আর একটা আপনারা পেয়ে যাবেন ফ্যামিলি মেম্বার বেসিড অ্যাড্রেস আপডেট, এবং এখানে আপনারা ওপর দেখতে পেয়ে যাবেন আপগ্রেড লেখা রয়েছে। তার মানে এই অপশানটি কিন্তু আপগ্রেড করা হয়েছে বা আপডেট করানো হয়েছে, যেটি আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন, নাকি আমি আপনাদেরকে কোনো ফেক ইনফরমেশন দিচ্ছি। তো আপনারা ফ্যামিলি মেম্বার্স বেসিড অ্যাড্রেস আপডেট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরেই আপনার সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে আপনারা জাস্ট একটু নিচের দিকে স্ক্রল করবেন। নিচের দিকে স্ক্রল করার পরে আপনারা এখানে কারেন্ট যে অ্যাড্রেস সেটি কিন্তু দেখতে পেয়ে যাবেন। তো কারেন্ট অ্যাড্রেস দেখে নেবার পরেই এবার ডিটেলস অফ ফ্যামিলি মেম্বার রিকোয়ার ফর আপডেট, তো এই ফর্মটি কিন্তু আপনাকে পূরণ করতে হবে। তো এখানে আপনি কি করবেন, ইন্টার আধার নম্বর অফ ফ্যামিলি মেম্বার। তো এখানে যে মহিলার আধার কার্ডটি আপনি ট্রান্সফার করছেন বা যে মহিলার আধার কার্ড আপনি ইতিমধ্যেই এই পোর্টালে লগ ইন করেছেন, সেই মহিলার হাজব্যান্ডের আধার কার্ড নম্বরটি আপনাকে এখানে ইনপুট করতে হবে। মনে রাখবেন, ওই মহিলার হাজব্যান্ডের আধার নম্বর আপনি এই ঘরে ইনপুট করবেন। তো এখানে আধার নম্বর ইনপুট করার পরে আপনি যখনই বাইরে এখানে ক্লিক করবেন, তখন কিন্তু এই ব্যক্তির বা এখানে যে আধার নম্বরটি আপনি ইনপুট করেছেন, এই আধার কার্ডে যে মোবাইল নম্বরটি লিঙ্ক রয়েছে, সেই মোবাইল নম্বরটি নিচে অটোমেটিক নিয়ে নেবে এবং লাস্টে 4টি সংখ্যা কিন্তু আপনাকে দেখিয়ে দেবে। তারপরে আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে সিলেক্ট ফ্যামিলি মেম্বার্স রিলেশন উইথ দ্য অ্যাপ্লিক্যান্ট, মানে এই অ্যাপ্লিক্যান্টের সঙ্গে এখানে যে আধার নম্বর আপনি ইনপুট করলেন, ইনার কি রিলেশন, সেটি কিন্তু আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। তো এখানে দেখুন অনেক রকম অপশান দেওয়া রয়েছে, ফাদার, মাদার, লিগাল গার্জেন, অনেক রকমই অপশান দেওয়া রয়েছে। তবে এখানে আপনারা দেখতে পেয়ে যাবেন স্পাউস। তো যদি আপনি বিবাহিত মহিলার আধার কার্ডটি তিনার বাপের বাড়ি থেকে হাজব্যান্ডের বাড়িতে বা মানে হাজব্যান্ডের অ্যাড্রেসে আপডেট করাতে চান, মানে এক কথায় আপনার বিবাহিত মহিলার আধার কার্ডটি যদি আপনি ট্রান্সফার করাতে চান, তাহলে সেক্ষেত্রে আপনাকে কিন্তু এখানে স্পাউস সিলেক্ট করতে হবে, যেহেতু আপনি এখানে অলরেডি হাজব্যান্ডের আধার নম্বর ইনপুট করেছেন। তো এরপরে আমি দেখতে পাচ্ছেন পেজটি আমি নিচের দিকে টানছি, তো পেজটি নিচের দিকে কিন্তু আর যাচ্ছে না, জাস্ট এখানে শুধু একটি টিক চিহ্ন দেবার ঘর রয়েছে, এখানে আমি টিক চিহ্নটি দিয়ে দেবো এবং এখানে অ্যাকসেপ্ট করে নেব। তারপরে দেখতে পাচ্ছেন নেক্সট বাটনটি কিন্তু এখানে হাইলাইট হয়ে গেছে। আমি এখানে কোনো স্কিপ করছি না ভিডিও, আমি সরাসরি এখানে নেক্সট বাটনে ক্লিক করলাম। নেক্সট বাটনে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাকে পেমেন্টের পেজে নিয়ে চলে যাওয়া হয়েছে। তো এখানে কি বলা হচ্ছে, ডেয়ার রিকোয়েস্ট you will be charged rupees 75 to process the online update request,
মানে আপনাকে 75 টাকা পেমেন্ট করতে হবে এই রিকোয়েস্টের জন্য। তো তার জন্য এখানে আপনি একটি টিক চিহ্ন দিয়ে দেবেন, রিজার্ভ এখান থেকে সিলেক্ট করে নেবেন, এরপরে মেক পেমেন্টে ক্লিক করবেন। মেক পেমেন্টে ক্লিক করলেই আপনাকে 75 টাকার পেমেন্ট করতে হবে। 75 টাকার পেমেন্ট করার পরেই আপনার কাছে কিন্তু একটি রিসিপ্ট ডাউনলোড হয়ে যাবে। তো সেই রিসিপ্ট বা এসআর-এর নম্বরটি কিন্তু আপনাকে কপি করে নিতে হবে। এবার আপনাকে কিন্তু আধারের এই পোর্টালে দ্বিতীয়বার লগ ইন হতে হবে। আর এখানে যে মহিলার আধার কার্ডটি ট্রান্সফার করছেন অলরেডি সেই মহিলার আধার লগ ইন করে আপনি কিন্তু রিকোয়েস্ট পাঠিয়ে দিয়েছেন। অলরেডি আমি কিন্তু সেটা ভিডিও দেখিয়ে দিয়েছি। এবার ওই মহিলার হাজব্যান্ডের আধার কার্ড কিন্তু এখানে লগ ইন করতে হবে। তার জন্য আপনারা পোর্টালে আসবেন, লগ ইন বাটনে ক্লিক করবেন। লগ ইন বাটনে ক্লিক করার পরেই এখানে আপনারা ওই মহিলার হাজব্যান্ডের যে আধার নম্বর সেটি বসিয়ে দেবেন, ক্যাপচার কোডটি সেম টু সেম এখানে বসাবেন, লগ ইন উইথ ওটিপিতে ক্লিক করবেন। পুনরায় আধার রেজিস্টার্ড মোবাইলে ওটিপি চলে যাবে, সেই ওটিপি ইনপুট করে আপনারা ওটিপি ভ্যালিডেটে ক্লিক করলেই কিন্তু পোর্টালে লগ ইন হয়ে যাবেন। তো আপনারা যখনই পোর্টালে লগ ইন হয়ে যাবেন, পোর্টালে লগ ইন হয়ে যাওয়ার পরেই আপনার সামনে ড্যাশবোর্ড খুলে যাবে। তো এখানে এই ড্যাশবোর্ডে আসার পরে আপনারা এখানেও অনেকগুলোই অপশান দেখতে পাবেন। তার মধ্যে এখানে আপনারা একটি অপশান দেখতে পাবেন ফ্যামিলি মেম্বার রিকোয়েস্ট। তো আপনারা কি করবেন, এই ফ্যামিলি মেম্বার রিকোয়েস্ট এটাতে ক্লিক করবেন। তো আপনারা যখনই ফ্যামিলি মেম্বার রিকোয়েস্ট এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করার পরে আপনার সামনে এমন একটি পেজ চলে আসবে। তো এবার ওই অ্যাপ্লিকেশনটি সাবমিট করার পরে বা পেমেন্ট করার পরে আপনাকে যে রিসিপ্ট দেওয়া হয়েছিল সেই রিসিপ্টে একটি কিন্তু এসআরএন নম্বর জেনারেট হয়েছিল। এবার সেই এসআরএন নম্বরটি কিন্তু আপনাকে এখানে ইনপুট করতে হবে। এসআরএন নম্বর আপনারা যখনই ইনপুট করবেন তারপরে বাইরে এখানে যখনই ক্লিক করবেন তখন কিন্তু পুরো ডিটেলস দেখিয়ে দেবে এবং এখানে কিন্তু একটি মেসেজও দিয়ে দেওয়া হবে যে এই আপনার আধার কার্ডে যে ঠিকানা রয়েছে বা আপনার যে নাম রয়েছে সেটি কিন্তু ওই অ্যাপ্লিকেন্টের মানে ওই মহিলার নাম উল্লেখ থাকবে এবং ইনার আধার কার্ডে ট্রান্সফার হয়ে যাবে এমনভাবে কিন্তু লেখা থাকবে এবং আপনার আধার কার্ডের যে ঠিকানা বা আপনার নাম সেইটি কিন্তু নিচে দেখিয়ে দেবে। এবার আপনি কি করবেন, সরাসরি আপনাকে কিন্তু এখানে অ্যাকসেপ্ট করতে হবে। আপনারা এখানে এসআরএন নম্বর দিয়ে সমস্ত ডিটেলস দেখে নেবার পরেই অ্যাকসেপ্ট করে দেবেন। অ্যাকসেপ্ট করে দেওয়ার পরেই মোটামুটি মনে করুন 2 থেকে 3 ঘন্টা বা সর্বোচ্চ মনে করুন যে না 24 ঘন্টা পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হতে পারে। আমি নিজে 2-4টি করেছি, আমি লক্ষ্য করে দেখেছি যে 2 ঘন্টা সর্বোচ্চ 2 ঘন্টার মধ্যেই কিন্তু কাজটি কমপ্লিট হয়ে গেছে। এবার আপনি নিজেও করে দেখবেন কতক্ষণ সময় লাগছে সেটিও আমাদের জানাবেন। এছাড়াও যদি আপনি এই বিষয়ে কোনো প্রবলেমের মধ্যে থাকেন সেটিও আমাদের কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের সেই বিষয়ে উত্তর দেবার। তো এই ছিল আজকের ভিডিও। তো আজকের এই ভিডিওর মাধ্যমে দেখানোর ছিল যে আপনারা কিভাবে কোনো প্রকারে কোনো ডকুমেন্ট না দিয়েই আধার কার্ডটি ট্রান্সফার করবেন কোনো বিবাহিত মহিলার বাপের বাড়ি থেকে তার স্বামীর বাড়িতে। তো এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে তো ভিডিও একটি লাইক করবেন, কমেন্ট করবেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং পরবর্তীতে আধার রিলেটেড গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখবেন। তার সঙ্গে যদি আপনি ভিডিওটি ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটিও ফলো করে রাখবেন। এছাড়াও ছোটখাটো নিত্য নতুন গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলেও আমাদের ফলো করবেন। তো আজকের ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।